হ্যালো বাবা ওয়াজেদ জয়, সুখবর দিতে আমি এখন আর একটু দ্বিধাবোধ করব না। আমার তো ছেলে সন্তান হয়েছে। বাবা ওয়াজেদ জয়, তুমি দিল্লিতে আসো, মিষ্টি খেয়ে যাও, আসো। দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে খারাপ মা এক পিস থাকে সেটা হচ্ছে তুমি। দুনিয়ার মধ্যে যদি খারাপ মানুষ এক পিস থাকে সেটা হচ্ছে তুমি। তোমার মতো খারাপ মানুষ আজীবনও আমার জীবনে আসে নাই, সেটাও আমার মা তুমি। কি করব, দুনিয়ার মানুষ সবাই ভাবে মোদি আর আমার মধ্যে কিছু একটা চলে। যেহেতু সবাই ভাবে, সেহেতু বাস্তবে পরিণত করতে আর দ্বিধাবোধ করলাম না। এই জন্য এত কিছু করা, খুশি হোস নাই? এই জন্য তুমি সকাল সকাল আমার মেসেঞ্জারের মধ্যে পিক পাঠাই দিছো। আমি ভাবলাম কার মনে হয় নাতি হয়, মোদির মনে হয় নাতি টাতি হয়, এজন্য পিক পাঠাই দিছো। পরে দেখি মুখের সাথে মিল রয়েছে তোমাদের। সন্তান হচ্ছে আমাদের, তা আমাদের মুখের সাথে মিল থাকবে না তে কার সাথে মিল থাকবে বলতো? মজা করিস না বাবা, দিল্লিতে তুই জলদি জলদি আয়। তোর ভাই হইছে না, তোর ভাইকে দেখবি না, শুয়ে শুয়ে দেখবি না? সম্পত্তির ভাগ বেড়ে গেল, টাকার ভাগ বেড়ে গেল। এখন তো আর টাকা এক ভাগ হবে না, টাকা হবে এখন দুই ভাগ। কারণ সন্তান জন্ম দিছো তুমি, সমান ভাগে তো ভাগ করে দিতেই হবে। আমার লস। আরে বাবা, কিসের লস? কোথায় তুই খুশি হবি যে আম্মা আমার সন্তান জন্ম দিছে? তা না, তুই উল্টাপাল্টা কথা বলতেছিস। তোকেই বেশি সম্পত্তি দেব, তুই আমার পয়লা সন্তান না, তোকেই তো বেশি দেব নাকি? আমি বুঝতে পারছি এই সন্তান নেওয়ার পেছনে তোমার নিশ্চয় কোনো একটা বড় কাহিনী আছে, নয়তো তুমি এমনি এমনি সন্তান নেবার কথা না। আমি বুঝতে পেরেছি তুমি কি জন্য সন্তান নিছো। বলবা না আমি বলবো? বুঝতে তখন পেরেছিস, তাহলে অসংখ্য ধন্যবাদ। মোদির মনের অতিগতি বোঝা যায় না, মোদির মনের মতিগতি আর বোঝা যাচ্ছে না। কখন জানি দেশ থেকে বের করে দেয় আমাকে। এজন্য একটা সন্তান পোল্ট্রি নিয়ে নিলাম, যাতে আর আমাকে বের করে দিতে না পারে। ডকুমেন্ট সহকারে ওর সন্তানকে আমার কাছে রাখবো। বেশি তেরিবেরি করলে মিডিয়াটাকে প্রকাশ করে দেব। এই হচ্ছে আমার পাওয়ার। বাহ আম্মু, বাহ বাহ, মাস্টার প্ল্যান্ট, মাস্টার প্ল্যান্ট, মাস্টার মাইন্ড। হ্যাঁ, তোমার মাইন্ড দেখলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। বৃদ্ধকাল, বৃদ্ধ হইছো, তারপরও তোমার ব্রেন এত শার্প। আহ! এমনি এমনি তো আর 16 বছর মানুষের মাথায় কাটল ভেঙে খাই নাই। বুদ্ধির জোরে আর দুর্নীতি করে খেয়েছি। আর দুর্নীতি সবাই করতে পারে না, যাদের অতি বুদ্ধি তারাই দুর্নীতি করতে পারে, তাছাড়া কেউ না। হ্যাঁ হ্যাঁ, দুর্নীতি করে তাতে মনে হয় খুব বড় কাজ করে ফেলছো। তুমি যেটা করছো খারাপ কাজ করছো, আর খারাপ কাজের বিনিময় শেষ হলেও শেষ পর্যন্ত তার পদত্যাগই করতে হলো। পরিণতি তো দেখছো। এই বাবা ওয়াজেদ জয়, তুই 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 দিল্লিতে চলে আয়। এত কথা বলতে পারবো না, তুই দিল্লিতে আয়। আমি সন্তান নিছি, তোর ভাই হয়েছে, তোর ভাইকে কোলে নিবি। ও বলতেছে ভাইয়া কোথায়, ভাইয়া কোথায়? তুমি তাড়াতাড়ি আসো ওয়াজেদ। না, তোমার মাথা খারাপ, আমি কখনোই যাব না দিল্লিতে। আর ওই কথা বলা শেষ হইলে আমার অ্যাকাউন্টে 10,000 কোটি টাকা পাঠাই দিয়ে তো। ওই নাস্তা খরচ লাগে আমার। আপাতত তো টাকা পয়সা আমাকে দিচ্ছ না, তাড়াতাড়ি পাঠাই দাও। লোকের মাথায় কাটল ভেঙে যতগুলো টাকা ইনকাম করেছি না, তার অর্ধেকের বেশিও চলে গেল পানির মধ্যে দিয়ে। মানে হুদাহুদি টাকাগুলো নিচ্ছিস আর নষ্ট করছিস। টাকা ইনকাম করতে কি পরিশ্রম হয় নাই আমার? আরে চুরি করতে আবার পরিশ্রম লাগে নাকি? হ্যাঁ, চুরি সব করছো তুমি, আর এখন বলতেছো পরিশ্রমের টাকা। বিশ্বাস করা যায়? ফোন রাখি দিলাম, তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা পাঠাও, না হলে ফ্লাশ করে দেবো বাচ্চার কথা। আচ্ছা আচ্ছা, টাকা পাঠাই দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই, টাকা পাঠাই দিচ্ছি, মন খারাপ করিস না। আর তোর ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলিস একটু পর। সেটা ঠিক আছে, ভিডিও কলে কথা কব। ওই টাকা পয়সা পাঠাই দাও, জলদি জলদি পাঠাই দাও, ভাল লাগতেছে না। 10,000 না, ওই আর 5,000, আর 5,000 বাড়াই দিয়ে 15,000 কোটি টাকা পাঠাই দাও, তাড়াতাড়ি পাঠাই দাও। বাই বাই বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।